হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। মুখ দেখে বুঝতে পারছো সবাই ঘুম থেকে উঠেছি। তো আজকে ভাবলাম যখন অনেকদিন পর থেকে ব্লগ স্টার্ট করছি, তাহলে একদম শুরু থেকেই না কেন করা যায়। আমি সবে ঘুম থেকে উঠে চা খেয়ে ফ্রেশ হয়ে চা খেয়ে এই বসলাম। জাস্ট কয়েকটা কাজ আছে এখন, সেগুলো করব। আজকে কলেজে যাওয়ার আছে। তোমাদের তো আমি কখনো আমার কলেজ ঘুরিয়ে দেখাইনি, বা আমি কোন কলেজে পড়ি কিছুই তোমরা জানো না। আজকে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, বন্ধুবান্ধবদের সাথে আলাপ করাবো, কলেজটা দেখাবো। তো সুন্দরভাবে ব্লগটা তোমাদের সামনে প্রেজেন্ট করার ইচ্ছা আছে। দেখা যাক কতটা কী করতে পারি। আজকে আমাদের কলেজে একটা সেমিনার আছে, তার জন্য এই 11টা দিক করে কলেজ যাব। এখন আপাতত আমি বিছানা পাটিগুলো একটু গুছিয়ে নিই, তারপর আবার তোমার সাথে কথা বলছি। সো এই যে আমার ঘর তো সব ক্লিন হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ পুরো অল সেট। এবার আমি করবো হচ্ছে ব্রেকফাস্ট। মা আজকে বানাচ্ছে রুটি আর হচ্ছে ডিম ভুজিয়া টাইপের কিছু একটা বানাচ্ছে, না আলু ডিম দিয়ে একটা তরকারি। তো ব্যাপারটা হয়েছে কি বলতো, কয়েকদিন ধরে না, মানে গত 3 দিন ধরে বলতে পারো, একদম আমার ফোনে নেটওয়ার্ক নেই। ঠিক আছে, আমি এই ব্লগটা করবো ভাবছি, মানে ব্লগ স্টার্ট করার সিদ্ধান্ত অনেক দিন আগেই নিয়েছিলাম, কিন্তু প্রত্যেক দিনে আপলোড করতে যাচ্ছি, কিছুতেই দিনের শেষে আপলোড হচ্ছে না। তো এই করে করে কাটছে, এখনও অবধি ফোন আমার ঠিক হয়নি। মানে নেটওয়ার্ক ইস্যু এতটা বেড়ে গেছে না 3 দিনে, যে মানে বলার বাইরে। ফোন তো যাচ্ছেই না, আর তাছাড়া কিছু হচ্ছে না, মানে নেটওয়ার্ক বিন্দুমাত্র নেই আমার ঘরে। আমাকে এখন ফোন ইউজ করতে গেলে বাইরে যেতে হচ্ছে। এখন কলেজ যাচ্ছি তখন ফোন ইউজ করতে পারছি, যখন টিউশন যাচ্ছি তখন ইউজ করতে পারছি। তো কালকে কাস্টমার কেয়ারও ফোন করা হয়েছিল, এখন বললো যে কয়েকদিন সময় লাগবে। তো দেখা যাক, আমি চেষ্টা করবো ব্লগ আপলোড দেওয়ার কষ্ট সৃষ্ট করে, যতটা পারবো দেওয়ার চেষ্টা করবো। এখন আমি চটপট করে খেয়ে নিই, কারণ আমাকে খাওয়া দাওয়ার পর স্নান করে রেডি হতে হবে, কারণ আমি বেরোবো কলেজের জন্য। আগে চলো চটপট খেয়ে নিই। তো বাজে এখন প্রায় 11টা। আমি স্নান ফান করে অলরেডি রেডি, চুলগুলো আশ্রানো হয়ে গেছে। এখন জাস্ট টুকটাক একটুখানি রেডি হবো, দেন বেরোবো। অলরেডি 11টা বাজে 5 মিনিট বাকি, আমাকে 11টা 15-র মধ্যে বেরোতে হবে, নিউ ট্রেন পাবো না। চলো ঝপঝপ করে একটু রেডি হয় না। সো আমি একদম ফুল রেডি হয়ে গেছি, অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি, বা না বেরোলে আমি ট্রেন ফেন আজকে পাবো না। তো এই যে আমার সারথি, আজকে যেহেতু বেশিক্ষণে ক্লাস নেই, ওই জন্য আর বেশি কিছু নিলাম না। তো এখন চলো ঝপঝপ করে বেরোই, একেবারে স্টেশনে গিয়ে। তো এখানে লোকাল ট্রেনে জার্নি করে যাওয়ার পর স্টেশনে নেবে। এবার আমাদের হেঁটে যাওয়ার, আমরা রোজ হেঁটেই যাই কলেজে, কিন্তু কালকে যেহেতু খুব দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমাকে বাস ধরতে হয়েছে। তো বাসে করে চটপট আমি পৌঁছে গেছি আমার কলেজে। তো আমি এসে গেছি কলেজ, এই হচ্ছে আমার কলেজ, এটা আমাদের রুম। এখন যেখানে সেমিনার হবে, তো সেখানে যাব, বন্ধুদের জন্য অপেক্ষা করছি, বন্ধুরা এলে তারপরে যাবো। এই তোমাদের রুমটা একবার ঘুরে দেখিয়ে দিই। এই যে এটা ফার্স্ট ফ্লোর কলেজের। আর এটা হচ্ছে আমাদের অডিটোরিয়াম রুম। তো এখানে আমাদের সেমিনারটা হয়েছিল। তো রেসপেক্টেড স্যার আর ম্যাডামরা বিভিন্ন রকম স্পিচ দিচ্ছিলেন। তো এই যে মিট মাই ফ্রেন্ড মুস্কান। তো আমরা এখানে সব গল্প গুজব করছিলাম, আর অ্যাজ ইউজুয়াল আমাদের একটুখানি হওয়ার পরে আর ভালো লাগছিল না, মনে হচ্ছিলো যে কখন বাড়ি যাবো। তো এখানে আমরা একটুখানি হাসি তামাশাগুলো করছিলাম। Please keep this in mind, and sir will surely send the details and we will pass it to you. They should be ready to go out of দেন সেমিনারের লাস্টে আমাদের প্রিন্সিপাল স্যার আসেন, কিছু স্পিচ দেন, তারপর আমাদের প্রোগ্রামটা শেষ হয়। এত গরমে থাকা যায় না, সব থেকে বেশি গরম, মারাত্মক গরম লাগছে আজকে। এসে গেছি স্টেশন।
ঘেমে একাকার হয়ে গেছে পুরো, সাথে দুজন বন্ধু। জাস্ট বাড়ি এলাম, পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছি। এখন তাড়াতাড়ি করে যাবো, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাবো, কিছু খুব খিদে পেয়েছে। তো বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। আজকে খেয়েছি হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, একটা শাক ছিল, তারপর হচ্ছে আমার চিংড়ি মাছের তরকারি করেছিল আলু দিয়ে, সেটা খেয়েছি, আর মাছের ঝোল ছিল। তো এই কটা খেয়েছি। আজকে যা গরম পড়েছে না, সিরিয়াসলি বলতে মানে পাগল হয়ে গেছি। মার্চ মাসের 1 তারিখে যদি এত গরম পড়ে, তাহলে মানে মার্চ, এপ্রিল, মেয়েরও তো পুরোটাই বলতে গেলে গরম থাকে। তো কি করবো এখনও বুঝতে পারছি না। যাই হোক, আজকে তোমাদের কলেজটা এমনি তো ছোটো করে একটু দেখিয়ে দিয়েছি। পরে যার সাথে আমি মানে দেখাবো ভেবেছিলাম, আমার একটা বেস্ট ফ্রেন্ড বলতে পারো, তো সে তো আজকে কলেজ যায়নি, তো তার জন্য দেখাতে পারিনি। নেক্সট টাইম যখন কলেজ যাবো, অবশ্যই তোমাদের কলেজটা পুরো ঘুরিয়ে দেখাবো। আজকে আমাদের এই সেমিনারটার জন্যই শুধুমাত্র কলেজ যেতে হয়েছিলো। সেমিনার শেষ হওয়ার পর বাড়ি চলে এসেছি। এখন আমি একটুখানি ঘুমাবো ভালো করে মন দিয়ে, ঘুমটা খুব দরকার। তাড়াতাড়ি উঠেছি আজকে, তো ঘুমিয়ে আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা কথা হবে। গুড ইভিনিং। আজকে একদম অনেকটা ঘুমিয়েছি, চোখ ফোকগুলো দেখতেই পাচ্ছি। আর অলরেডি আমার চাও বানানো হয়ে গেছে, মায়ের জন্য, বাবার জন্য, আমার জন্য চা বানিয়েছি। এখন এই বসে বসে চা বিস্কুটটা খাই, তারপর দেখি কি করা যায়। আজকে তো কোথাও টিউশনে নেই, দেখা যাক, যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো মা আর আমি মিলে এতক্ষণ টিয়েগুলো করলাম, মানে চা ফাগুলো খেলাম। আর আজকে এত রোদ উঠেছিল, ফার্স্ট কথা আমাদের স্টেশন থেকে না কলেজটা আমরা হেঁটেই যাওয়াটা প্রেফার করি। হ্যাঁ, বাসে গেলে যাওয়া যায়, বাট বন্ধুরা সবাই মিলে যখন একসাথে যাই তো অতটা বোঝা যায় না। বাট আজকে এত রোদ উঠেছিল না, মানে মাথা ফাতা পুরো পুড়ে গেছে। আর এখন ঘুম থেকে ওঠার পর থেকে আমার মাথা যন্ত্রণা স্টার্ট হয়ে গেছে, চা খাওয়ার পরও কমেনি। আর আমি বসে বসে আমার ছোটোবেলার কয়েকটা ছবি দেখছিলাম, দিদার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এগুলো আর কি। তো খুব ভালো লাগছিলো দেখতে। এই যে তোমাদের 2-3টা দেখায়, অনেক ছবি আছে। এই দেখো, এই যে কোলে যে নীল মতন গেঞ্জি পরে যে ছেলেটা, ওটা হচ্ছে আমার দাদা। আর তার কোলে যেই একটা আকাশি কালারের ড্রেস পরা আছে, সেটা হচ্ছে আমি। এই ছবিটা কিছু কিছু ভালো ভালো ছবি, আমি ওগুলো সব ফটোগুলো তুলে রাখছিলাম। এই যে এটা একটা চেয়ারে বসে আছি। আই থিঙ্ক আমি তোমাদের এটা দেখিয়েছি, আমার ঠিক মনে নেই, হয়তো দেখিয়েছি, আবার নাও দেখাতে পারি, যেন আবার ছোট্ট করে দেখিয়ে দিই। দেখো, এটা একদম ছোট্টবেলা, আমার খুব ছোটো ছিলাম তখন। এটা খুব ভালো লাগছে দেখতে, মানে মা আর আমি ওটা দেখছিলাম আর হাসছিলাম, মানে কী করেছি ছোটোবেলায় সব গল্পগুলো বলছিল, বেশ ভালো লাগছে এটা শুনতে। দেখো, এটা আমার মাছের মুড়ো খাচ্ছি, মামার কোলে বসে। তো এই কয়েকটা টুকটাক ছবি দেখছিলাম। এখন একটুখানি মাথাটা জাস্ট ব্যথা করছে, ভাবছিলাম একটু পড়তে বসবো, সামনে আবার এক্সামও আছে। তোমাদের সাথে তো এতদিনে লাইফ আপডেটটাও শেয়ার করা হয়নি, লাইফে কী চলছে না চলছে। তো বেসিক্যালি সামনেই পরীক্ষা আছে আমার, ফার্স্ট সেমিস্টার, সেটা দেবো, তার জন্য প্রিপারেশনটা চলছে। এই মার্চের লাস্ট দিক করে এক্সামটা হবে মেবি, তার জন্য খুব পড়াশোনা চলছে ফুল দমে। আর তাছাড়া আমি কেন আগে থাকতে ব্লগ করি না আমি বুঝতে পারছি না। ফ্রেশার্স হয়েছে, কলেজে প্রোগ্রাম হয়েছে, বিভিন্ন ছোটোখাটো মানে অ্যাজ ডিপার্টমেন্ট ওয়াইজ প্রোগ্রাম হয়েছে, সেমিনার হয়েছে কত, এগুলো সব দেখালে কত ব্লগ হয়েছে, তো বাবা তো বলারই কথা নয়। তারপর এগুলো কিছু তোমাদের সাথে শেয়ার করা নেই, যে ঠিক আছে, নেভার মাইন্ড, এরপর থেকে যেগুলো হবে সব কটাই শেয়ার করবো। তো এখন একটুখানি পড়াশোনা করছিলাম, এখন যাই একটু কফি বানাই, মাথাটা পুরো ধরে রয়েছে, আমি একাই কফি খাবো। মা আর বাবা হচ্ছে মুড়ি খাচ্ছে ওই ঘরে, আমি এবারে একটুখানি ফোন দেখছিলাম, ফটোগুলো দেখছিলাম। আর কফিটা খাই, দেখি তারপর যদি মাথা ব্যথাটা একটু কমে তো বাঁচা যাবে। তো আজকে আমি ভাবলাম একটুখানি কোল্ড কফি খাওয়া যাক, অনেকদিন কোল্ড কফি খাওয়া হয়নি। কিন্তু কোল্ড কফির একটাই ঝামেলায়, চিনি গুলতেই মানে রাত খাবার হয়ে যাবে, এমন ব্যাপার আর কি। কতক্ষণ লাগে এখন দেখি। এই চিনি না, আমার কফি রেডি, একদম ঠান্ডা ঠান্ডা, অসাধারণ খেতে হয়েছে। মা খাবে না বলছিল, কোল্ড কফিটা তো সুন্দর দেখতে হয়েছে বলে একবার দিলাম। মা বলছে শ্বশুরবাড়িতে সবাইকে গিয়ে এটাই খাওয়াবি, মানে আর তো কিছু শিখলি না। আমি তো সত্যিকার সেভাবে কোনো খাবার বানাতে পারি না। মা বলছে শ্বশুরবাড়িতে গিয়ে সবাইকে কফি খাওয়াস। যাই হোক, এখন এটা একটু খাই, আর আমার একটুখানি পড়াগুলো করি, কারণ সামনে পরীক্ষা। একবার যদি সাপ্লি পেয়ে যায় তাহলে দেখতে হবে না, একটু পড়তে থাকি আর কফিটা খেতে থাকি। আমাদের খাওয়া দাওয়া করা সব কমপ্লিট, এখন তখন এই ভিডিওটা এডিট করছিলাম। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, ছোটোখাটো ব্লগ বানিয়েছি আজকে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা আছে পরবর্তী ব্লগ নিতে, তখন সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।